মানে উনি আমাকে প্রশ্ন করছে, হুজুর ধরেন যে 100 বছর আগে মারা গেছে, 100 বছর আগে মারা গেছে, তাহলে তো মনে করেন আল্লাহ যদি সে জাহান্নামী হয় তাহলে তো আল্লাহ মানে গুনার জন্য শাস্তি দিতেছে। ওই একই গুনাহ করে যদি এখন কেউ মারা যায়, ধরেন এই 10 বছর পরে যদি কিয়ামত হয়, তাহলে ওনারা এই যে এত বছর শাস্তি দিল আর এই যে ব্যক্তি 10 বছর শাস্তি পাইলো, তাহলে আল্লাহ এটা জুলুম করলো না? নাউজুবিল্লাহ কেন? নাউজুবিল্লাহ কেন? আগে এখন শোনেন, আমি প্রথম তাকে উত্তর দেই নাই, আমি ওর ওস্তাদের কাছে জিজ্ঞাসা করছি, তারপরে সে আমাকে মাসালার সঠিক উত্তর দিছে। তারপরে আমার ব্রেনটা একটা কথা আসছে, মানে উদাহরণ, তার কোন উদাহরণ দিলে সে বুঝবে, সেই উদাহরণটাকে আপনাদেরকে দিতেছি। কি উদাহরণ? আপনি ধরেন আপনার দুইটা সন্তান, একটার বয়স 15 বছর, একটার বয়স 2 বছর, কথা মাথায় নিয়েন। এখন যার বয়স 2 বছর ও একই গুনাহ করছে, মানে ভুল কাজ করছে। ধরেন 15 বছর বাচ্চা আর 2 বছর বাচ্চা দুটোটা যদি নদীতে ডুবাইছে, কারণ আপনার তো মাথা গরম হয়ে গেছে। হ্যাঁ, তো 2 বছরের বাচ্চাকে আইন না আপনি ছোট লাঠি দিয়া আস্তে আস্তে 20টা বাড়ি দিলেন। কয়টা ভাই? 20টা বাড়ি দিয়েছেন। কারণ ও ছোট মানুষ, জোরে বাড়ি দিতে পারে, অগণ্য গতি দিতে পারে, ঠিক না? তো আস্তে আস্তে আপনারা 20টা বাড়ি দিয়েছেন। আর এই 3-4 দিন পরে আপনার ওই 15 বছরের বাচ্চা সেম কাজটা করছে। তো তখন আপনি তো আর ওই আস্তে আস্তে 20টা বাড়ি দেবেন না, আপনার গায়ে যত শক্তি আছে দিয়ে একটা সোপার দেবেন, ঠিক না? কথা বলছেন কিনা? এখন ঠিক পাইছেন তো? যদি ওরে 20টা বাড়ি দেওয়ার পরে ও শাস্তিযোগ্য হয়েছে, ওই 20 বাড়িতে যে ব্যথা পাইছে ওই 100 বার কাম হয়ে গেছে না? এই গেলে এক মেসাল। আর আমার ওস্তাদ আমাকে মেসাল দিয়েছেন কি, যে আমরা তো দুনিয়া বিমুখী, আমাদের ব্রেন চিন্তা সব দুনিয়া বিমুখী, এই জন্য আমরা এই যে ভুলভাল প্রশ্ন করি যে আল্লাহরে কেডা বানাইছে, যদি কই আল্লাহর অমুকে বানাইছে, তো হ্যারে কেডা বানাইছে, প্রশ্ন আসবে না? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে এমন ব্রেন দেয় নাই যে ব্রেন দিয়ে আমি আল্লাহর বিষয়ে চিন্তা করতে পারবো। আল্লাহ কি বলেছেন? তুমি আমার সৃষ্টি নিয়ে চিন্তা করো। কি ভাই? সৃষ্টি নিয়ে চিন্তা করো, তাহলে তুমি স্রষ্টারে পাইয়ে যাবা। সুবহানাল্লাহ কইতেন না?